कृष्ण Ashit Sound Dosha, हरे कृष्ण DJ Bapi, हरे Dosha 1 number कृष्ण 4. जय राधे जय राधेश्याम जय निताय जय गौर जय गौर जय गौर जय गौर हरे कृष्ण साउंडটা বাড়বে जय गौर हरे कृष्ण जय राधे जय राधे राधे हरे कृष्ण जय राधे राधे हरे कृष्ण जय राधेश्याम जय निताय जय गौर जय राधे राधेश्याम हरे कृष्ण जय राधे राधे जय राधेश्याम ठीक আছে जय राधे 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 हरे कृष्ण जय राधे साउंडটা রিভার্ব রাখুন जय राधेश्याम राधेश्याम जय राधे 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 हरे कृष्ण মইটা সাউন্ডটা বাড়ান जय राधे हरे कृष्ण जय राधेश्याम जय निताय जय गौर जय राधे राधे हरे कृष्ण जय राधे जय राधेश्याम यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभूत्थान अधर्मस्य तदात्मानं सृजं परित्राणं साधनं विनाशं च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भावामि जुगे जुगे 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 बोलो संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे सम्भावामि जुगे जुगे सम्भावामि जुगे जुगे सम्भावामि
যুগে যুগে বলো সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে সতেতে শ্রী হরি ত্রেতায় তুমি দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘনসে আমার নবঘনসে সতেতে শ্রী হরি ত্রেতায় তুমি রামে দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘনসা আমার নবঘনসা সতী হরি বল শ্রী হরি আর এটাই তুমি তারপরে কৃষ্ণ তুমি নবঘন শ্যাম নবঘন শ্যাম কলিতে গৌরঙ্গ হয়ে কলিতে গৌরঙ্গ হয়ে তুমি এলে নদিয়া দারে দারে নামে বিলালে গৌরানিতা আমার গৌরানিতা কলিতে গৌরাঙ্গ অবৈল
সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে 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 হেলো 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 মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে। তাহলে এ পাশে ভক্তরা যদি বলে তখন কোথায় যাবেন? পিছন দিকে কিবোর্ডে পড়ে যাব তো আমি। হ্যাঁ, এখানে হবে তো? দেখতে পাচ্ছেন? বেশ। নিতাই গৌর হরিবোল হরিবোল। জয় রাধেশ্যাম। আমাদের শ্রদ্ধেয় দাদা ভাই আপনাদের কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করালেন। দূরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি গেটের মুখে। তো মাঝখানে মাঝখানে অনেক জায়গা আছে, এইভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা আসন গ্রহণ করুন। অনেক জায়গা আছে এই সাইডে, আপনারা এসে বসুন। যত সময় শুনবেন বসুন, দাঁড়িয়ে কীর্তন শুনতে নেই। আসুন, এসে আসনে বসুন। জয় রাধেশ্যাম। আমরা আস্বাদন করব ভক্ত ভগবানের মধুর একটি লীলা। শুনলেন আপনারা এর আগে গিরি গোবর্ধনে ভগবানের স্থাপন হলো মাধবেন্দ্রপুরীর সুন্দর এই লীলাটি। জয় রাধে। সাউন্ডটা যেমন ছিল তেমনটাই করো। জয় রাধে। হরে কৃষ্ণ। তো আমরা এখন এই মুহূর্তে আস্বাদন করব ভক্ত ভগবানের মধুর একটি লীলা। সেটি হলো অগ্রদ্বীপের গোপীনাথ। নিতাই গৌর হরিবোল হরিবোল। আসুন আমরা জানব ভক্ত কাকে বলে, প্রকৃতভাবে ভগবানকে কি করে ভালোবাসতে হয়। লীলা শ্রবণের মূল বিষয় হচ্ছে এটা মা। আমাদের ভক্তের জীবনী শুনতে হয় এই জন্য যে ভক্ত কিভাবে ভগবানের চরণ পেয়েছে, এটা যদি আমরা জানতে পারি তাহলে সেই পথ আমরাও স্মরণ করব। আমরা কখনো কখনো বলি না, কেমন করে ভগবানকে ডাকবো, কিভাবে ডাকতে হবে, কিভাবে ডাকলে তাকে পাওয়া যাবে। আর এটা জানার জন্য আমাদের ভক্তের কথা শুনতে হবে যে ভক্ত কিভাবে ভগবানকে পেয়েছে। তার কথা যখন জানবো তবেই আমাদের বোঝা পরিষ্কার হবে যে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, কিভাবে তাকে ডাকতে হয়, কেমন করে ডাকলে সে খুশি হয়। তো লীলা থেকে আমরা জানবো আমাদের আস্বাদনের বিষয় পুত্র রূপে ভগবান। জয় রাধেশ্যাম। চলুন যাই আমরা। এর আগে আপনারা শুনেছেন বৃন্দাবন লীলা, এখন আমরা শুনব গৌরঙ্গ লীলা। শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌরহরির সঙ্গে তার ভক্তের মধুর মিলন। জয় রাধে। হরে কৃষ্ণ। নবদ্বীপে কে কে গেছেন একবার যদি দেখান হাত তুলে। সবাই কিন্তু হাত তোলেননি, তার মানে বোঝা যাচ্ছে যারা হাত তোলেননি যাওয়া হয়নি। আমার নবদ্বীপে যাওয়া হয়নি। হায় হায়, কি কপাল, এখনো নবদ্বীপে যাওয়া হয়নি। হ্যাঁ, দেখো কাণ্ড। আচ্ছা, দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান। দীঘাতেও যায়নি। দেখেছেন কত সহৃদয় ব্যক্তি আমার এই দাদা ভাই, তিনি বলে দিচ্ছেন দীঘাতেও কেউ যায়। হরিবোল হরিবোল। কাছাকাছি আরেকটি জায়গা আছে না?
বকখালি না? বকখালি গিয়েছেন? বলছে হ্যাঁ। নিতাই গৌর হরি বল, হরি বল। ঠিক আছে, আজ আমরা সবাই শ্রীধাম নবদ্বীপে গৌর কথা শ্রবণ করব। আর লীলা শ্রবণ করা মানে আমাদের মনটা কোথায় নিয়ে যেতে হবে? নবদ্বীপ ধামে। হ্যাঁ, চিত্ত নিবেশ করে মননে মানসে আমরা লীলা সাধন করব। সবাই মিলে একবার জোরে জোরে উলুধ্বনি হরিধ্বনি করুন সবাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। চলে যাব আমরা নবদ্বীপ ধামে। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনিটার বাড়াও। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে রাধে। মনিটারের সাউন্ডটা বাড়াও। হরে কৃষ্ণ। বাড়াও, একটু বাড়াও, মনিটারটা বাড়াও না। হরে কৃষ্ণ। জয় রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরেকটু। জয় রাধে, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। বেশ, আর কমানোর দরকার নেই, এই থাক। কলি ঘর তিনি ও হে দেখো মায়ার অন্ধ কারি মায়ার অন্ধকারে গো লো
জনম ধর্ম করম রহুদ আজি ধর্ম করম রহুদ কলিঘরে তিমির করে আসিল জগজন ধর্ম কর্ম রহুদ। মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে থেকে ভগবানের চরণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছে। সেই কারণে আমাদের আসল স্বরূপ সত্তা আমরা ভুলে গেছি। মা, কি আমাদের করা উচিত আর আমরা কি করে যাচ্ছি? যার পিছনে ছুটে বেড়াচ্ছি সেটা হলো সংসার। সংসারের পিছনে ছুটছি কেন? সংসারের মধ্যে সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, ছেলে মেয়ের প্রতি ভবিষ্যৎ তাদের চিন্তা করতে হবে, তাদের প্রতি দায় দায়িত্ব আছে, পালন করতে হবে। এটাই মনে হয় যেন আমাদের বড় কাজ, তাই তো? তা সংসার ধর্ম করছো, সংসার একটা ধর্মের মধ্যে পড়ে, সংসারে কর্ম করছো করো, কিন্তু সংসারের কর্মটা আলাদা আর কৃষ্ণ ভজনটা কিন্তু আলাদা। সেটা হচ্ছে সংসারটা হচ্ছে পার্থিব জগতের কাজ, আর পরমার্থিব জগতে যে সংসার, পরমার্থিব জগতেও একটা সংসার আছে আমাদের। সেটা কার? গোবিন্দের সংসার। গোবিন্দের একটা পরিবার আছে, যে পরিবারের সদস্য আমরা। ভগবানেরও একটা পরিবার আছে, গোলক ধামে যেখান থেকে আমাদের আসা সেখানেও একটা পরিবার আছে। আমাদের আসল ঠিকানাটা তো সেটাই। এখানে দুদিনের জন্য এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে। তবে কোন জনম? মানব জনম। এই যে মানব জনমটা আমরা পেয়েছি, এই মানব জনম পেলে কি হয়? কৃষ্ণ ভজন করে গোবিন্দ চরণে পৌঁছানো যায়, যেটা অন্য কোনো জনমে হয় না। পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে এগুলো হয় না, সম্ভব নয়। উলুধ্বনি উলুধ্বনি তো বাবা, অন্যান্য জন্মেও কিন্তু আমরা এই পৃথিবীতে ভ্রমণ করেছি, পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, কিন্তু সেই জন্ম পেলে তো আর কৃষ্ণ ভজন হবে না। একমাত্র উপযুক্ত জন্ম কৃষ্ণ ভজনের জন্ম। দরুল হবে জন্ম কোনটি? না মানব জন্ম, তাই তো? এখন যদি এর ভিতরে দুজন পশু ঢুকে যায়, দুটো পশু যদি ঢোকে, আপনারা কি তাকে বসতে দেবেন? বড় কি করবেন? তাড়িয়ে বের করে দেবেন। তাহলে পশুকুলে জন্ম পেলে কৃষ্ণ ভজন হবে না? হবে না। কিন্তু যদি এখন মানুষ আসে, আপনারা সসম্মানে তাকে বসতে দেবেন, তাহলে সে কিন্তু সময় পাচ্ছে বা সুযোগ পাচ্ছে, একটা বনের পশু পাবে না। তাই শাস্ত্রে বলছেন যে পশুকুলে জন্ম পেলে, পক্ষীকুলে জন্ম পেলে, বৃক্ষকুলে জন্ম পেলে ভগবানকে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। একমাত্র তাকে পাওয়ার, তাকে তার চরণ পাওয়ার উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। তাহলে কতকুলে আমরা জন্ম পেয়েছি? তার মধ্যে মাত্র 100 বছর এই মনুষ্যকুলে জন্ম পেয়েছি। কলিজীবের পরমায়ু 100 বছর, তাহলে সময় কিন্তু আমাদের খুবই কম। এবার এই সময়ের মধ্যে কৃষ্ণ ভজন করা যায় যদি রাজা পরীক্ষিত 7 দিনে ভাগবত শ্রবণ করে গোবিন্দ চরণে পৌঁছাতে পারে। তুমি আমি কেন পারবো না? তবে ভজনটা সঠিক হতে হবে। আমরা ভগবানকে ভালোবাসি কি জন্য? বনের পশু যেমন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে কোথায় আহার পাবো তার পিছনে ছুটে বেড়ায়, আমরাও যদি পশুর ন্যায় সকালে ঘুম থেকে উঠে খাওয়ার চিন্তার জন্য ছুটে বেড়ায়, তাহলে তো আমাদেরও তাদের সমতুল্য হয়ে গেল। এবার শাস্ত্রে বললেন, তাহলে কি আমরা রোজগার করব না? মনুষ্যকুলে জন্ম পেয়েছি, পরিবার আছে, নিশ্চয়ই তুমি অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, তুমি সব কিছুই করো, কিন্তু তার মধ্যে দিয়েও নিজের কাজ করা যায়। কি করে করা যায়? তোমার বদনটা তো আছে, বদনটা তো আছে। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ জয়শ্বরী পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। হাতে কর্ম করো, বদনে হরিনাম করো।
তাহলে একসঙ্গে দুটো কাজ, সংসারের দায়িত্ব পালনও হচ্ছে, আবার তোমার কৃষ্ণ ভজনও হচ্ছে, যার প্রমাণ দিয়ে গেছে প্রেমময়ী রাধারানী। সংসারে থেকেছে, শাশুড়ি ননদিনীর কথা শুনেছে, কর্ম করেছে, রন্ধন করেছে, সংসারের কর্ম যেমন করেছে, তার মনটা কোথায় থাকতো মা? সর্বদাই তার মন থাকতো গোবিন্দ চরণে। ঠিক তদ্রূপ মনুষ্যকুলে জন্ম পেয়েছো, আর পাই বা না পাই জানি না আমরা আর পাবো কিনা। হ্যাঁ, মনুষ্যকুলে জন্ম পাওয়া অত সহজ নয়, কত কষ্ট করে তবেই পাওয়া। আর আমরা বলেইছি ভগবানের চরণে, যদি মানবকুলে জন্ম দাও, তোমার সেবা দেব, তোমায় ডাকবো, তোমার প্রতি আমাদের ধ্যান থাকবে, আমাদের মন থাকবে, ভালোবাসা থাকবে, আর তুমি সন্তুষ্ট হলে তবেই তো তোমার চরণে আমাকে ঠাঁই দেবে। কিন্তু তোমাকে তো সন্তুষ্টই করতে পারছি না, কি করে পারবো? মায়া যে গ্রাস করেছে আমাদের, কি করে ভালোবাসবো তোমায়? সংসারে তেতাব জ্বালায়, তোমাকে ডাকবো, তোমাকে ভালোবাসবো, সে সময় আমাদের হয়ে উঠছে না। কথা দিয়েছিলাম ভাবে গিয়ে, যদি মনুষ্যকুলে জন্ম দাও, মানবকুলে জন্ম পেলে তোমার নাম করব, তোমাকে ভালোবাসবো, তোমার চরণ সেবা করব, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাগবো, কিন্তু সময় হচ্ছে না। দেখতে দেখতে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে, সময় আমাদের হয়ে উঠছে না। কিন্তু সময় তো ফুরিয়ে যায়, সময় তো কারোর বন্ধু নয়, সে তার মতো পার হয়ে যাচ্ছে। আমরা বলি কখনো কখনো, জানিস ভাই সময় মোটে কাটছে না, বলি না মা? আর বলিস না দিদি, দিন মোটে যাচ্ছে না। কিন্তু ভুল কথা, সময় ঠিক পার হয়ে যাচ্ছে, সময় কারোর জন্য বসে থাকে না। সময় যেমন চলে যাচ্ছে, আমাদেরও চলে যেতে হবে। তা যেতেই যদি হয়, একটু যদি কৃষ্ণ ভজন করতে পারি, একটু যদি প্রভুকে ভালোবাসতে পারি, এক জনমে না হোক, এক জনমে না হোক, পরের জনমে, তার পরের জনমে, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। তাই চেষ্টা করতে ক্ষতি কোথায়? এক জনমে না হোক, আর এক জনমে তো তোমায় পাবো। আমার চাওয়া যদি সঠিক থাকে, আমি যদি সত্যি তোমাকে চেয়ে থাকি, দেখা তো তোমায় দিতেই হবে প্রভু, আজ না হোক কাল। এমন করে মনের ভিতরে প্রতিজ্ঞা নিয়ে, জেদ নিয়ে যদি কেউ প্রকৃতভাবে প্রভুকে ডাকতে পারে, ভালোবাসতে পারে, মা হরিনাম জপ করো, কলিযুগে কোনো কষ্ট নেই আমাদের। প্রভু জানেন কলিহত জীবের সময় নেই সাধন ভজনে যাগযজ্ঞ করা, তাই বললেন তোরা যদি কর্ম করিস কর, বদলে হরিনাম কর। তোদের জন্য সহজ উপায়, একটা যাগযজ্ঞ করতে গেলে 6 মাস ধরে, 1 বছর ধরে তার চিন্তা নিতে হয়, তার ব্যবস্থা নিতে হয়, তাই তো মা? কিন্তু জানে করুণাময় প্রভু জানে যে এদের সময় নেই, এদের এত ধৈর্যও নেই, এরা পারবে না। আমাদের হাতে কর্ম করি, বদলে কি করি? পর সমালোচনা করি, করি না? 5 জন রমণী এক জায়গায় হলে কি কৃষ্ণ কথা হয়? হয় কি? কি হয়? কত সহজ উপায় দিয়েছে, তথাপিও আমরা নিতে জানি না। 5 জন রমণী এক জায়গায় হয়ে হাতে কর্ম করো, বদলে তো মহামন্ত্র জপ করতেই পারো, হরিনাম তো করতেই পারো। হ্যাঁ, কিন্তু আমরা করি দিবস রজনী আবল তাবল পাঁচাল করিতে পারি, তাহারও ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারিনি। তাই গৌর হরিব। কত সহজ উপায় দিলেন, কি? যাগযজ্ঞ পূজা অর্চনা করতে গেলে তার অনেক সময় লাগে, ছেড়ে দাও। এরা যদি শুধু হরিনাম করতে পারে, শুধু যদি হরিনাম জপ করতে পারে। যে হরিনাম করেছিল নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, সে কিন্তু যজ্ঞও করেনি, সে পূজা অর্চনাও করেনি, সে ধ্যান তপস্যাও করেনি। সে কি করেছে? সর্বদাই হরিনাম মহামন্ত্র জপ করেছে। দিনে 3 লক্ষ হরিনাম, মাসে 1 কোটির বেশি। সেই কারণে করুণাময় প্রভুর যত ভক্ত আছে, তার মধ্যে অন্যতম আমার হরিদাস ঠাকুর। নিতাই গৌর হরি বল হরি। তাহলে চিন্তা করুন মা, কলিযুগে কত সহজ পদ্ধতি, সহজ উপায় ভগবানের চরণ পাওয়ার। তো আমরা একবার সবাই মিলে হরিনাম জপ করতে পারি কি? সবাই একবার হরিনাম গাওয়া যাক, গাইবেন তো? সবাই স্বতঃস্ফূর্তভাবে হরিনাম করবেন, নিজের অন্তর থেকে করবেন, আমার জন্য নয়।
আমি বলছি আপনাদের গাইতে, আপনারা গাইবেন, নিজের ইচ্ছায় গাইবেন, ঠিক আছে? নিজের মন থেকে গাইবেন। হৃদয় মাঝে পরমাত্মা আছে, তাকে স্মরণ করুন আর প্রাণ ভরে পরপারের চিন্তা করে হরিনাম করুন। একদিন হলেও যদি মনে প্রাণে হরিনাম করতে পারেন, সেখানে গিয়ে বিচারে যখন বসবেন বলতে তো পারবেন, হে প্রভু, তোমার নাম করেছিলাম দুটি বাহু তুলে আত্মনিবেদন করে। তা সেই পরপারে তো সবাইকে যেতে হবে, একবার সেই পরপারের চিন্তা করে আর নিজের চিন্তা করে প্রাণ ভরে একবার আমরা সবাই মিলে মহামন্ত্র জপ করব। এখানে সাধুর বাজার আছে, সাধু সঙ্গ করতে করতে সবাই মিলে হরিনাম করুন। কেমন? প্রত্যেকে গাইবেন দুহাত তুলে। তুলুন হাত, সবাই তুলুন।